হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ফার্স্ট জানুয়ারিতে কে কোথায় ঘুরতে গেছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আর আমার হাজব্যান্ড মিলে তো গেছিলাম আমার বাপের বাড়িতে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করা যাক। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখবে সবাই। আর হ্যাঁ, আমার এই ছোট্ট মিনি ব্লগগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটু বলবে সবাই, তাহলে আমি আরও চেষ্টা করব যে নেক্সট টাইমে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার। তো যাই হোক, এদিকে বাড়ির সামনে পৌঁছায় গেছি, তাই ভাবলাম যে মিষ্টি দোকানে কিছু নিয়ে যাই বাড়ির জন্য। তো এদিকে দোকানে কেনাকাটা করতে করতে দেখলাম যে বাড়িও পৌঁছায় গেছি। তো এটা হলো আমাদের বাড়ি, ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা। তো বাড়ি যাওয়ার ফিলিংসটাই আলাদা, তাই তো। তো প্রথমত ভেবেই নিয়েছি যে মনে হয় বাড়ি যাওয়া হবে না, কারণ বরমশাই আগেই বলেছিল যে আমার ছুটি নেই, তাই বাড়ি যাওয়া হবে না। তো আমার তো ভীষণ মন খারাপ। তো বরমশাই তো আমাকে পুরোপুরি সারপ্রাইজই দিয়ে দিয়েছে যে তুমি রেডি হও, আমি আসতেছি বাড়ি। তো অনেকটাই খুশি পেয়েছি আমি। বাড়ি যাওয়ার মুহূর্তটা একমাত্র মেয়েরাই জানে যে কতটা খুশির বিষয়। ফাইনালি বাড়ি চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে আমি কতটা খুশি হয়েছি। আর ভীষণ ভালো লাগছে আমার বাড়ি এসে। আর আমার দিদি আর আমার জামাইবাবু ওরা আগেই এসেছিল। তো ওরা সকালেই গিয়েছিল অবশ্যই। তো আমরা যেহেতু বরের ডিউটি ছিল, তার কারণে আমরা বিকাল টাইমেই গেছিলাম। আর হ্যাঁ, তো এদিকে কথা বলতে বলতে বাড়ির ফেরারও সময় হয়ে গেছে, তাই বাড়ি আসার সময় কিছু মুহূর্তটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো অন্ধকার হয়ে গেছে, পুরোপুরি রাত হয়ে গেছে বাড়ি আসার সময়। তো আমরা একসাথেই বেরিয়েছিলাম, আমি, আমার দিদি, জামাইবাবুরা। আর ভাবলাম যে তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করা যাক। তো ফাইনালি আমি বাড়িও চলে এসেছি। আর হ্যাঁ, বাড়ি এসে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দেখা যাক কী কী রান্না করেছি আমি। তো এই জায়গায় মাটন, ডাল আর আলুর ভাজা আছে। কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই রেডি থাকবে নেক্সট ব্লগ দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।